গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। তবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত এক খসড়া পরিকল্পনায় হামাসের কাছে থেকে 10 জন জীবিত জিম্মির মুক্তি ও প্রায় 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি নতুন প্রস্তাব দিয়েছিলেন। এতে 60 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের হাতে থাকা বহু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয় রয়েছে। প্রস্তাবে হামাস 2 ধাপে ইসরায়েলের 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এছাড়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকশো জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করেছেন। নতুন এই প্রস্তাবে হামাস সম্মতি জানায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিষয়টি দেখবেন। চুক্তি অনুযায়ী যেদিন থেকে যুদ্ধবিরতি শুরু হবে সেদিন থেকেই গাজায় শর্তবিহীন ত্রাণ প্রবেশ শুরু করবে। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার মতে, হামাস এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণ করলে যুদ্ধের মূল লক্ষ্য হামাসকে ধ্বংস এবং সব জিম্মির মুক্তির বিষয়টি অর্জন সম্ভব হবে না। এদিকে ইসরায়েলের জিম্মিদের পরিবারগুলোর একটি সংগঠন জানিয়েছে, আংশিক চুক্তি ইসরায়েলের জন্য পরাজয়। এই চুক্তি যুদ্ধের অবসান ও সব জিম্মির মুক্তি নিশ্চিত করে না। তাদের মতে, সরকার চাইলে আগামীকালই এমন চুক্তি করতে পারে যা সব জিম্মিকে ফিরিয়ে আনবে ও যুদ্ধের ইতি ঘটাবে। এর আগেও ইসরায়েল হামাসের মধ্যে কয়েক দফা যুদ্ধবিরতি চুক্তি হলেও পরবর্তীতে তা ভেস্তে যায়। মনিরুজ্জামান বাবু, ৭১।